সকাল সকাল উঠে খাও না খাও কাজটা কিন্তু করতে হবে, কারণ কাজ হচ্ছে একদম হাজির হয়ে থাকে। বিছানা থেকে পা নামিয়েই কাজের মধ্যে একদম ডুব দিতে হয়। তো যাই হোক, এই তো ঘরগুলো মুছে দিচ্ছিলাম। এর আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, উঠান ঝাড়ু দিয়েছি, তারপর হচ্ছে বাসি থালা বাসন ছিল সেগুলো মাজা ঘষা করে নিয়েছি। এখন ঘরগুলো মানে একদম মুছে নিলাম, প্রত্যেকটি রুম। তো এর মধ্যেই দেখি অনেকগুলো একদম টাটকা এই তো চাপিলা মাছ নিয়ে আসছে। এই মাছগুলো ছোট বড় মিশানো ছিল। তো মাছগুলো এখন বানাতে যাব। ছাদে বসে বসে মাছগুলো বানাবো, যেহেতু সুন্দর রোদ উঠেছে একদম সকাল থেকে। আর রোদ উঠলে না কাজ করতে কোনো মানে খারাপ লাগে না, কাজ করতে খুব ভালো লাগে। মনে হয় এই রোদে আজকের দিনে আমরা যত কাজ করে নিতে পারি, এটাই হচ্ছে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই তো মাছগুলো সুন্দর একদম ঝকঝকা চকচকা টাটকাই ছিল। তো মাছগুলো তাড়াতাড়ি করে একদম কেটে কুটে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নেবার পালা। তো চলে গেলাম কলের পাড়ে, এখানে গিয়ে একদম সানের মধ্যে ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে নিচ্ছিলাম। আর এই মাছগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করতে হয়, কারণ এই মাছের যদি চোষা তুলতে হয়, দেখা যায় মাছগুলো নষ্ট হয়ে যায়। তো অনেক সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে 3টা টোপলা করে নিলাম, আর একটা থালে রেখে দিলাম কিছু মাছ রান্না করার জন্য। ওই তো আলু বেগুন আর হচ্ছে সিম, তারপরে হচ্ছে ফুলকপি দিয়ে চচ্চড়ি রান্না করব। কিন্তু রান্নার সময় আমি আর ফুলকপিটা দেইনি, কারণ মনে হচ্ছিলো খেতে ভালো লাগবে না। তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে এই তো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে তেমন কোনো কিছু রান্না করব না, একদম সিম্পল সাদাসিধে রান্নাবান্না। ওই তো চাপলা মাছের চচ্চড়ি আর সাথে একটু হচ্ছে ডাল ভর্তা করব। অনেকদিন হলে ডাল ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে ভাবলাম যে একটু খেয়ে নেই। তো রোদে বসেই মা মেয়ে খেয়ে নিচ্ছিলাম। মেয়েকে দিয়েছি পরোটা, একটা কলা দিয়েছি, দুটো মানে বেগুন ভাজি। আর আমি এখানে কলা আর মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। তো প্রথমে দুটো ডিম একসাথে করে ভেজে নিচ্ছিলাম, যেহেতু ছোটো মাছ রান্না করতেছি, মেয়ে তো খাবে না। তো ওই জন্য ওর জন্য একটা ডিম আর হচ্ছে শাশুড়ি মার জন্য একটা ডিম, দুজনের জন্য দুটো ডিম ভাজি করে নিলাম। আর এখন হচ্ছে 2-3টা এই তো গোলা রুটি ভেজে নেব শাশুড়ি মার জন্য। গোলা রুটি এতই পছন্দ করে, শুধু গোলা রুটি না, ময়দার সব জিনিসই, ওই রুটি পরোটা যাই হোক না কেন। তোমরা তো সবাই দেখোই, যারা আমার ভিডিও দেখো, রুটি পরোটা সবই কিন্তু আমি করি, তাই না? ওই তো সে যখন যা খেতে চায় সেটাই করে দিতে হয়। তো যাই হোক, ভাজি ভুজির কাজগুলো শেষ করে এখন এই তো মাছগুলো ভাজি করে নেব, কারণ মাছগুলো ভাজি করে এই তেলেই হচ্ছে চটচটে রান্না করবো, তাহলে খেতে কিন্তু বেশি মজা হবে। আর মাছগুলো এত টাটকা দেখে তো আমার মনটা একদম ভরে গেছিলো। অনেকদিন হলে মনে মনে এই মাছটাই খুঁজতেছিলাম, যে শীতের সিজনে এরকম চাপলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে। তোমরা কে কে এই মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে, আর তোমরা কে কী নামে চেনো? আমরা কিন্তু চাপিলা মাছ বলেই চিনি। তো যাই হোক, এই মাছটা আমরা ছোটোবেলায় বলতাম ছোট ইলিশ মাছ, কারণ ইলিশ মাছের মতোই দেখতে, আর মানে চোচাগুলো ছোটো ছোটো ছিল। তো যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে বুঝতে পেরেছি যেটা ইলিশ মাছ নয়, এটা হচ্ছে চাপিলা মাছ। তো যাই হোক, মাছগুলো ভাজি করে নিয়ে এখন এই তো কড়াই দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, কারণ রাঁধুনি ফোড়ন দিলে এত সুন্দর একটা ফ্লেভার হয়। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আমি আর হচ্ছে কপিটা দিইনি, মনে হচ্ছিলো কপি দিলে সবজিটা খেতে বেশ মানে একটা ভালো লাগবে না। তো যাই হোক, হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ভাজি করে নিচ্ছিলাম, কারণ ভাজার মধ্যেই তরকারি হোক আর চটচটি হোক, এর স্বাদটা কিন্তু লুকিয়ে থাকে, তাই না? এখন বাটা মশলা দিয়ে দিলাম, সাথে একটু হালকা মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য। তো আরেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই তো মাছগুলো দিয়ে দিলাম। মাছের কালারটা যা হয়েছে না, মানে হলুদটা একটু বেশি দিয়েছিলাম। আমার কাছে কেমন জানি মনে হয় হলুদটা একটু বেশি দিলে না অনেক সুন্দর কালার হয়। শুধু হলুদ দিলেই হবে না, সাথে কিন্তু একটু তেলটাও খাটাতে হয়। তো যাই হোক, অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে একটু হালকা জল দিয়েছিলাম, যাতে করে একটু রসালো হয়। তো লবণ চেখে দেখি লবণটা কম হয়েছে, ওই জন্য একটু লবণ দিয়ে এই তো অনেক সুন্দর করে জাল দিয়ে নামিয়ে নিয়েছি। হালকা একটু মাখা মাখা রেখেছি, যাতে করে ভাতটা মেখে খাওয়া যায়, যেহেতু কোনো রকম ডাল রান্না করিনি। তো দেখি হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, অনেকদিন হলে ডাল সিদ্ধ খেতে ইচ্ছে করতেছিল। এই তো ডালটা ধুয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ রসুন, একটা কাঁচা মরিচ, একটু লবণ, একটু তেল, আর হালকা একটু জল দিয়েছি অল্প, যাতে করে সিদ্ধ মানে হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে এর মধ্যে অনেক কাজ করে নিলাম ডাল সিদ্ধ হতে। মেয়েকে খাইয়ে দিলাম, ওর খিদে লেগে গেছিলো। তারপর টুকিটাকি অনেক কাজকর্ম করলাম। এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেল। তো শুকনো মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল লবণ দিয়ে ভালো করে ডুলে মেখে নিলাম। আর এত মজা হয়েছিল এই ভর্তাটা, শুধু বড় মাছ বা মাংসে তৃপ্তি করে খাওয়া যায় না। এরকম ছোটো মাছের চচ্চড়ি আর ভর্তা হলে দুপুরে খাবারটা একদম মজা করে খাওয়া যায়, অনেক তৃপ্তি ভরেও। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেলে কাজকর্ম সেরে সন্ধ্যার পর একটু চা খাবো। আসলে সন্ধ্যা
পরে না কিছু না খেলে ভালো লাগে না। সারাদিন যতই খাই না কেন ওই সন্ধ্যার পর মনে হয় কিছু না কিছু খেতে ইচ্ছে করে। আর সেই খাবারগুলো যদি একটু বাইরের হয় তাহলে আরেকটু খাবারটা জমে যায়। তো ওর বাবা হচ্ছে সামোসা আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে। তো সস দিয়ে সবাই মিলে একটু খেয়ে নিলাম। তারপরে হচ্ছে গরম গরম চা খেয়ে একটু শরীরটা মনটা ফুরফুরা করে নিলাম। কারণ সারাদিন তো অনেক ধকল গেছে, অনেক পরিশ্রম। রান্নাবান্নার কাজে অনেক সময় লেগে যায়। তারপর তো বাইরের টুকিটাকি অনেক কাজ থাকে। রান্নাবান্না হালকা পাতলা করে যতই সময় বাঁচাই না কেন দেখা যায় অন্য একটা কাজ বের করে সেই কাজটা করি আর সেখানে সময় লাগিয়ে দিই, তাই না? তো যাই হোক আমরাও গৃহিণীরা এরকমই। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।